ওয়েলকাম শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আজকের আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত সুরঞ্জনা মাইতি। সুরঞ্জনা শিক্ষা সংস্থান পরিবারের প্রাক্তন শিক্ষার্থী। 2022 সেশন থেকেই 22 সাল থেকেই সে আমাদের সাথে যুক্ত। তো 2023 সালে প্রথমে ও নেট ক্লিয়ার করে এবং তারপরে জিআরএফ এর জন্য প্রিপারেশন নিচ্ছে এবং 2024 সালে ডিসেম্বর সেশনের যে ডাব্লিউবি সেট এক্সাম হয় সেই সাবজেক্টে ডাব্লিউবি সেট ক্লিয়ার করে। তার সাবজেক্ট বাংলা। তো যে সকল শিক্ষার্থীরা বারবার 2 বছর 3 বছর 4 বছর ধরে নেট সেট দিচ্ছেন কিন্তু কোনোভাবেই সাকসেস হচ্ছেন না, কিংবা পড়াশোনার মোটিভেশন পাচ্ছেন না, কিংবা 10 বছর ধরে অনেকে নেট দিচ্ছেন 5 বার 7 বার 10 বার কিন্তু কোনোভাবেই নেট সেট ক্লিয়ার হচ্ছে না, তো তাদের সর্বদা আপনাদেরকে জানাই যে নেট সেট অ্যাকচুয়ালি একটি মিশন লেভেলের এক্সাম, অর্থাৎ কম্পিটিটিভের একটি যথেষ্ট টাফ এক্সাম। তো এই টাফ এক্সাম ক্লিয়ার করতে গেলে শুধুমাত্র পড়াশোনা করলে হয় না। যে কোনো কম্পিটিটিভ এক্সামের সাকসেসের মন্ত্র মূল 3টে। নাম্বার 1 রেগুলারিটি, নাম্বার 2 স্ট্র্যাটেজি, এন্ড নাম্বার 3 প্র্যাকটিস মোর দেন প্র্যাকটিস। এবং শিক্ষা সংস্থান থেকে আমরা সর্বদা একটা কথা বলি যে সফলতার মন্ত্র আমাদের কাছে 3টে। কি না, স্ট্র্যাটেজি ক্যান গোল অ্যাচিভ। তো আমরা সুরঞ্জনার কাছ থেকে জেনে নেব তার নেট এবং ডাব্লিউবি সেট, এবং এইবারে ও যতটা নেটের কোয়েশ্চেন রাইট করেছে আশা করি 2024 ডিসেম্বর সাইকেলের এবারে ওর জিআরএফ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো জিআরএফ হলে আবার একবার আলোচনা চক্রে অবশ্যই ওকে আমন্ত্রণ করবো এবং পাবো। তো তাই সুরঞ্জনার কাছ থেকে জানবো যে ওর অলরেডি এই জার্নির নেট সেট প্রিপারেশন, জিআরএফ এর কাছাকাছি যাওয়ার এই যে প্রিপারেশন, ওর কি টাইম শিডিউল ছিল, কি স্ট্র্যাটেজি ছিল, কি শিডিউল ছিল, কিভাবে পড়াশোনা করেছে, যাতে নবাগত স্টুডেন্ট বা বারবার যারা ফেলিয়ার হচ্ছেন, হাল ছেড়ে দিচ্ছেন, তো তাদের জন্য হাল ছেড়ো না বন্ধু, তাদের জন্য কি মন্ত্র, কি স্ট্র্যাটেজি সুরঞ্জনা দেবে এবং নিচে কি নিয়েছিল সেটা বলতে সুরঞ্জনাকে বলবো। প্রথমেই তো দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি না থাকলে হয়তো আমি এই লাইনেই আসতে পারতাম না। মানে আমি 2022-এ ডিসেম্বরে তোমার সঙ্গে আমার আলাপ হয়, মানে যোগাযোগ করি। তারপর প্রথমে 2022-এ আমি স্টার্টই করি যে নেট নিয়ে পড়াশোনাটা করব। তো আমার দিদি প্রথমে খবর দিয়েছিল যে তুই অজিতদার কাছে যুক্ত হয়ে যাচ্ছিস না কেন, ক্লাস নিচ্ছিস না কেন। তখন আমি প্রথমে বলেছিলাম যে না, আমি কারোর কাছে ক্লাস নেবো না, আমি নিজেই স্টাডি করবো, সেলফ স্টাডিতে আমি নেট ক্লিয়ার করবো। তারপরে জুনে আমি এক্সাম দিই। এক্সাম দেওয়ার পরে আমি বুঝতে পারি যে কি অবস্থা, মানে একদমই পারা যাবে না, ইউটিউব থেকে দেখে করো বা নিজের সেলফ স্টাডি করো। তো তারপরে আমি যুক্ত হই তোমার শিক্ষা সংস্থানে। তো যুক্ত হওয়ার পরে আমার 2023-এ জুনে আমার নেটটা হয়ে যায়। তারপরে আবার জিআরএফ এর জন্য চেষ্টা করি আস্তে আস্তে করে, কিন্তু মনে হয়েছিল যে হয়তো হবে না, আমার জিআরএফটা হবে না। তো ছেড়ে দেওয়ারও অনেকটাই আমার প্রবণতা ছিল। কিন্তু তারপরে তুমি যে মক টেস্টটা নিয়েছিলে শিক্ষা সংস্থানে সেটের জন্য, তো সেখানে দিতে গিয়ে আমি মনে করলাম যে না, আমি এবারে সেটটা হয়তো ক্লিয়ার করতে পারবো। তারপরে সেটে এক্সাম দিই এবং সেখানে আমার দেখি 92 নাম্বার এসছে। তো যেটা সত্যি খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে ঠিক আছে, আমি ঠিক পারবো, আর আশা করি আরো পারবো, যেটার জন্য তো হবেই। ওকে, তো তোমার স্ট্র্যাটেজিটা কি ছিল, পড়াশোনার রেগুলার স্ট্র্যাটেজি কি ছিল? রেগুলার স্ট্র্যাটেজি এটাই ছিল যে তোমার কাছে যখন আমি জয়েন করি তখন তুমি আমাদেরকে একটা স্ট্র্যাটেজি ক্লাস নিয়েছিলে ফার্স্টে, যেটা আমার মনে হয়েছিল যে না, এখানেই পড়তে হবে, এখানেই কিছু করতে হবে। তো সেই স্ট্র্যাটেজি ফলো করেছিলাম এবং তার সঙ্গে তুমি রুটিন তৈরি করতে বলেছিলে যে তোমার একটা 1 মাসের রুটিন আগে থেকে তুমি তৈরি করে নাও, তারপরে সেই রুটিন অনুযায়ী তোমাকে পড়তে হবে। তো আমি সেটা আগে করি, তারপরে সেই রুটিন অনুযায়ী আমি পড়তে থাকি। তো পড়তে পড়তে তারপরে তো হয়ে যায় মোটামুটি। আচ্ছা, তো তোমার যে রুটিন এবং স্ট্র্যাটেজি, তো এই স্ট্র্যাটেজিতে তোমার রুটিন রেগুলার, তাহলে তুমি একটা টার্গেট করতে যে 1 মাসে টার্গেট করলাম এই কমপ্লিট করব, তার জন্য 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা যাই পড়তে হয় তাই দেবো, তাই তো? ওকে, আরেকটা কথা হচ্ছে তাহলে তোমার
মানে শিক্ষা সংস্থান তোমাকে কিভাবে কি কি স্ট্র্যাটেজি দিয়ে সাহায্য করেছে? আগে তো রুটিনটা বানিয়ে দেওয়া হয়েছিল, নিজে থেকে বানিয়ে নিয়েছিলাম, তারপরে তোমাকে দেখিয়েছিলাম, তুমি বলেছিলে যে এভাবে এভাবে করতে হবে। তারপরে স্যারেদের তোমার ক্লাস করা, যে ফার্স্ট পেপারে আমি কিছুই জানতাম না, বলতে গেলে আমার আউট অফ নলেজ বাইরে ছিল। তো তোমার কাছে এসে আমার সমস্ত টপিকটা, ম্যাথ তো আমি একদম উইক, তো ম্যাথে আমি অনেকটাই আমি হেল্প পাই ওখান থেকে, তারপরে সমস্ত কিছুতে। তারপরে সেকেন্ড পেপারে শুভাশিস স্যার এবং মিতালি ম্যাম জাস্ট ফাটাফাটি একদম, মানে একটা আমাদের একটা ইউনিট ওয়াইজ হতো, তো সেখানে আমাদেরকে টপিক দিয়ে দেওয়া হতো যে আজকে এখান থেকে এতটা পড়তে হবে, তো সেই অনুযায়ী পড়াও ধরা হতো। এক্সাম তো হতো, পড়া ধরা হতো, বা কোনো কিছু ভুল হলে, কোনো কিছু ধরো আমি বলতে পারলাম না সেটা বলে দেওয়া, বা কোনো কিছু জানতে চাওয়া, সেটা জানতে পারতাম ম্যামেদের কাছ থেকে। সত্যি খুবই হেল্পফুল হয়েছিল, শিক্ষা কনফিডেন্স সংস্থানের পেপার ওয়ান লেভেলটাকে কি বাড়িয়ে পেপার দিয়েছিল। টু, শিক্ষা সংস্থানের পেপার ওয়ান কি পেপার টু যত ফ্যাকাল্টি রয়েছেন, পেপার ওয়ানে এই মুহূর্তে প্রায় 7 থেকে 10 জন ফ্যাকাল্টি, এবং পেপার টু যে যার সাবজেক্টে 2 থেকে 5 জন করে ফ্যাকাল্টি। তো তুমি যে সময় আমাদের ক্লাস করেছো, তৎকালীন সময় যে ফ্যাকাল্টি ক্লাসগুলো পেয়েছো, তো কি বলবে শিক্ষা সংস্থানের ফ্যাকাল্টি কেমন? খুব ভালো, অসাধারণ, মানে যেটা সমস্যা হচ্ছে তৎক্ষণাৎ, মানে কি তৎক্ষণাৎই উত্তর, মানে সলভ করে দেওয়া, এটাই হচ্ছে। আর আর মানে কি কোনো পেন্ডিং এর চাই? কিছু নেই, আর 24 কোনো আওয়ার্স পেন্ডিং নেই, টিচারদের সাথে কথা বলার সুযোগ সর্বদা, কথা বলা, হ্যাঁ একদম একদম তাই তো? একদম। এবং হ্যাঁ সর্বদা আমাদের মূল মন্ত্র যে রেগুলার এক্সাম দিতেই হবে, নাহলে গ্রুপ থেকে রিমুভ করা। একদম, এই ব্যাপারটাতে তুমিও পড়েছো রিমুভ নিশ্চয়ই, যে করা, গ্রুপ হ্যাঁ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে 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 হয়েছে। গ্রুপ হয়েছে, থেকে এটাও ক্লাস হয়েছে। না করলে যে কে কি দেখা নাই, রেগুলার ক্লাস রেগুলার অ্যাক্টিভিটি থাকতেই হবে, না হলে তুমি হ্যাঁ, যাও, হুম, একদম বাপি একদম। বাড়ি যাও, তাই তো? তার তার আচ্ছা, তার উপরে আবার বকানি খাওয়া। বকুনি খাওয়া। তাহলে কি মনে করো যে আমাদের যে তৎকালীন প্রথম প্রথম মনে হচ্ছে যে এরা একটু বাড়াবাড়ি করছে হয়তো, কিন্তু পরবর্তীকালে আজকে সাকসেস এসে কি মনে হচ্ছে যে না, জীবনে দরকার ছিল? না, একদম একদম, এটাই বেস্ট। তো অন্যান্য শিক্ষার্থীদের ঠিক কি কথা বলবো, যে ডিসিপ্লিন এন্ড রেগুলারিটি এবং হুম, স্ট্র্যাটেজি, এই 3 অব্যর্থ, এবং শিক্ষা একদম, সংস্থান তোমাকে এই তিনটেই দিয়েছে, তাই তো? তিনটে একদম দিয়েছে, একদম। ওকে। আর তোমার যে স্ট্র্যাটেজি, যে রেগুলারিটি, যা কিছু ছিল পুরোটাই তাহলে তুমি বলছো শিক্ষা সংস্থান থেকে পেয়েছো, পুরোটাই? একদম একদম। ওকে, থ্যাংক ইউ। আগামী দিনে আশা করছি আবার জেআরএফ হলে আবার তোমাকে আলোচনা চক্রে পাবো। থ্যাংক ইউ সর্বনা।